এই যে বলি, যাওয়া হচ্ছে কোথায়? এই তো একটু ডাক্তারের কাছে যাচ্ছি। বিনির তো জানোই। জানি বলেই তো বলছি বাপু, তোমার কি একটু ভয় ডর বলেও কিছু নেই? এই সময় ঘরে দরজা জানলা বন্ধ করে থাকতে হয়। দরজা জানলা বন্ধ করে রাখবো কেন? তাহলে তো দম বন্ধ হয়ে আসবে। আরে বাপু, রোগটা যে ছোঁয়াচে তা কি জানো না? মায়ের দয়া বলে কথা। পক্স ছোঁয়াচে জানি, তাই তো বিনিকে পুরোপুরি আলাদা ঘরে রেখেছি। ওর সব জিনিস আলাদা, তবে জানলাগুলো তো খোলাই রাখতে হবে, ওইভাবে ছড়ায় না। তাও ভয় তো থাকেই। তুমিও বাপু বাড়ি থেকে বেরিয়েছো কোন সাহসে শুনি? আমাদের তো কিছু হয়নি, তাহলে বেরোবো না কেন? আমাদের ঘরের কাজগুলো তো আমাদেরই করতে হবে। বাজার, দোকান, ডাক্তার বুদ্ধি, এগুলো তো আমাদেরই করতে হবে। বলিহারি তোমার সাহস, তোমার থেকেও তো ছড়াতে পারে। আশেপাশে তো আমরাও আছি নাকি? দেখো মাসি, আমাদের অনেক বছর আগেই পক্স হয়ে গেছে। চিকেন পক্স একবার হলে আর হবার সম্ভাবনা প্রায় থাকেই না। হুঁ, দুপাতা পড়ে খুব বেশি জেনে গেছো তাই না? আমরা আর কিছুই জানি না নাকি? সে আপনি কতটা কি জানেন তা আমি কি করে বলবো। যাকগে, আমি চলি মাসি, বিনির জন্য আবার ওষুধ আনতে হবে। চলি আমি। বলো কি মাসি, এ যে অনাচার! গ্রামে থাকতে গেলে নিয়ম কানুন তো মানতে হবে নাকি? বিনির মায়ের কি বড় বড় কথা, শুনলে গা জ্বলে যায়। বলে কি না বেরোতে তো হবেই। ছি 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 ছি, কি অন্যায়, কি অন্যায়! এই সময় কোথায় বাড়িতে থাকবি তা নয়। অভিশাপ, অভিশাপ লেগেছে ওদের। বিনির বাবাকেও তো দেখলাম বাজারে ঘুরে বেড়াচ্ছে, মাছ মাংস কিনছে। অবিচারে ভরে গেছে দেশটা। এই সময় নিরামিষ খেতে হয়, আবার ঢং করে ডাক্তার দেখাচ্ছে। গ্রামের সবার ওপর অভিশাপ নেমে আসবে দেখবে। কোনোদিনও শুনিনি যে মায়ের দয়া হলে মানুষে ডাক্তার দেখায়। টুকটাক করলেই তো সেরে যাবে, আর নিয়ম কানুন মানতে তো হবে। সে কথা আর এদের বোঝাবে কে বলো? দুপাতা পড়াশোনা শিখে ধরাকে সরা জ্ঞান করছে। আমাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে, বলো, এভাবে অনাচার কি সইবে? গ্রামের তো একটা মঙ্গল অমঙ্গলেরও ব্যাপার আছে নাকি? ওদের এক ঘরে করতে হবে, ওদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করতে হবে। হরি, আজই পঞ্চায়েত অফিসে যাবি, প্রধান মশাইয়ের সাথে কথা বলবি। তার বলতে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। খুব বার বেড়েছে ওরা। কি করে ওই বিলির মা পুকুর ঘাটে কলতলায় বেরোয় আমিও দেখব। হ্যাঁ মাসি, ঠিক বলেছ, আমাদেরও চোখে চোখে রাখতে হবে। যা হরি, তুই আর দেরি করিস না, প্রধান মশাইকে খবরটা দে। এই তো যাচ্ছি মাসি। হুম হুম, আমি বেঁচে থাকতে গ্রামে অনাচার হতেই দেব না। এখন কেমন আছে শরীর? আগের থেকে অনেক ভালো। জ্বর আর আসেনি তো? না না, জ্বর আর নেই। আর দেখো, ফোসকাগুলো অনেকটা শুকিয়ে এসেছে। এবার আর চিন্তা নেই, পুরোপুরি শুকিয়ে গেলে খোসাটা নিজে থেকেই উঠে যাবে। তবে গা হাত পা খুব চুলকাচ্ছে। নিম পাতা নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে গায়ে বোলাবে। নখ দিয়ে চুলকাবে না, তাহলে কিন্তু দাগ হয়ে যাবে। তুলো দিয়েও হালকা বোলাতে পারো। তুমি যেভাবে এতদিন আমার খেয়াল রাখলে, সত্যিই আমি ভাগ্যবতী। এভাবে বলো না তো, এটা তো আমার কর্তব্য। কিন্তু এবার আমার বেশ চিন্তা হচ্ছে তোমার জন্য। আমার থেকে তোমার যদি হয়। না না, আমার তো আগেই একবার পক্স হয়ে গেছে। একবার হয়ে গেলে আর সাধারণত হয় না। আর দাদু তোমার জন্য যা চিন্তা করছিল, কি বলবো। দাদুকে চিন্তা করতে বারণ করো, আমি তো এখন ভালো হয়ে গেছি। তবে এই ঘরবন্দি অবস্থা আর ভালো লাগছে না। প্রথম 10-12 দিন তো একটু আলাদাভাবে থাকতেই হবে। এরপরে আর তোমার থেকে কারো হবার চান্স নেই। অনেকদিন কারখানায় যেতে পারলাম না,
সেসব আমি দেখে নিয়েছি, তুমি বিশ্রাম করো। আর বলাইদা তোমার জন্য পাতলা করে মাছের ঝোল পাঠিয়েছে, রান্নাঘরে রেখে দিয়েছি। এই সময় জল বেশি খেতে হয়, প্রোটিন খেতে হয়। সত্যি তোমরা সবাই ছিলে বলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম। তুমিও তো রোজ ডিম সেদ্ধ, ডাব এসব দিয়ে যাচ্ছ। আচ্ছা, আমি এখন আসি, তুমি বিশ্রাম করো। এ কি, তোমার তো সাহস বড় কম না, একেবারে জল নিতে চলে এলে। এ আবার কি রকম কথা? খাবার জল নেব না? না, নেবে না। যতদিন না বিনির পক্স সারছে তোমরা কলতলা, পুকুরঘাট, বাজার কোথাও যাবে না। একটা মঙ্গল অমঙ্গলেরও তো ব্যাপার আছে নাকি? আমরা না বেরোলে তো আর বিনি সুস্থ হয়ে যাবে না। তাছাড়া আমার আর বিনির বাবার তো অনেক আগেই হয়ে গেছে, আর হবে না। ও, সব জেনে বুঝে গেছো বুঝি?